ওয়ার্ল্ড কাপ স্টার্ট হলে কোনো না কোনো টিম নিয়ে হাইপ থাকবে যে এই দলটা সেমিফাইনাল খেলবে, এই দলটা ফাইনাল খেলবে, এই দলটা কোয়ার্টার ফাইনাল খেলবে। কিন্তু বাস্তবতা কি জানেন? ওই দলটাই সবচেয়ে বেশি ডিসঅ্যাপয়েন্ট করে, সবচেয়ে বেশি বাজে ফুটবল খেলে অ্যান্ড সবচেয়ে বেশি ট্রোলের শিকার হয়, হেট্রেডের শিকার হয়। এবং এই ওয়ার্ল্ড কাপে এই জিনিসটা ঘটতে হচ্ছে আলজেরিয়ার সাথে। দেখেন, ওয়ার্ল্ড কাপ স্টার্ট হবার আগের থেকে আলজেরিয়াকে নিয়ে প্রচুর আলোচনা ছিল যে আলজেরিয়া তো মানে গত কয়েক বছর আফ্রিকান ফুটবল অনেক ইমপ্রুভ করছে, তাদের দল বেশ ভালো, রিয়াল মাহ্রেজ তো মানে ম্যাচ উইনার, মানে তাদের ফরমেশন ঠিক আছে, তাদের ট্যাকটিক ঠিক আছে, তাদের প্ল্যানিং ঠিক আছে, তাদের কোর্স মানে সব কিছু একদম পারফেক্ট। কিন্তু যখন মাঠে খেলাইছে না, তখন আলজেরিয়া এক্সপোজ হয়ে গেছে, ভীষণ বাজেভাবে এক্সপোজ হয়েছে। আপনি একটা জিনিস দেখেন, এবারও ওয়ার্ল্ড কাপে যে দলগুলো পার্টিসিপেট করছে তাদের মধ্যে বেশিরভাগ দলে কিন্তু কোনো বড় প্লেয়ার ছিল না, মানে খুব এমন প্লেয়ার ছিল যারা খুব নাম করা বা ছেড়ে যাদেরকে ধরুন লোক মানে মানুষ মোটামুটি চিনে এরকম। কিন্তু কিছু দলে আপনার বড় বড় প্লেয়ার্স আছে, বাট তাদের প্লেয়াররা পারফর্ম করতেছে। কিন্তু আপনি যদি আলজেরিয়ার ক্ষেত্রে দেখেন, আলজেরিয়ার ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে, তাদের প্লেয়ার্স আছে ঠিকই, কিন্তু তাদের মধ্যে বেশিরভাগই পারফর্ম করতে পারেনি। যখন দরকার ছিল তখন অনেকে পারফর্ম করতে পারেনি। আপনি আলজেরিয়ার পারফরমেন্স যদি দেখেন এই ওয়ার্ল্ড কাপে, গ্রুপ পর্বে যদি স্টার্ট করি, আর্জেন্টিনার সামনে যে কোনো শুরু কি তারা তৈরি করতে পারে? এত বাজে ফুটবল খেলছে তারা। জর্ডানের সাথে ম্যাচ অলমোস্ট হেরে যেতে বসছিল, শেষের দিকে 2টা গোল করে কোনোভাবে মানটা বাঁচাইছে। আর অস্ট্রেলিয়ার সাথে কী করলো? অস্ট্রেলিয়ার সাথে ইচ্ছে করে তারা ড্রটা করছে, অস্ট্রেলিয়ার সাথে ইচ্ছে করে ড্রটা তারা করছে। মানে আলজেরিয়া কিভাবে এরকম পারফরমেন্স দিয়ে গ্রুপ স্টেজে কোয়ালিফাই করছে, এটা আমার এখন মাথায় ঢুকতেছে। এটা আমি এখন বোধ করবো না যে আলজেরিয়া গ্রুপ পর্বে এত বারে পারফর্ম করেও কীভাবে বেস্ট 13 রান-32 উঠছে। 32 তারা আবার এক্সপোজ হয়ে গেছে এগেন্স্ট সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের এগেন্স্টে কোনো চান্সই তারা ক্রিয়েট করতে পারেনি। উল্টে সুইজারল্যান্ড যেভাবে অ্যাটাক করতেছিল, মনে হচ্ছিল যে সুইজারল্যান্ড ভাগ্যটা ভালো, সুইজারল্যান্ডগুলো চান্স মিস করছে, নইলে স্কোর লাইন 2-0 জায়গায় 5-0, 6-0 আর বেশিও হতে পারতো। এটা কী ধরনের ফুটবল খেলছে আলজেরিয়া আমার মাথায় ঢুকতেছে। মানে তাদেরকে দে লুক কনফিউজ, মানে পুরো টুর্নামেন্টে তার কনফিউজ লাগছে আমার কাছে। মানে কোনো প্রপার প্ল্যানিং নাই, কোনো প্রপার ফর্মেশন নাই, কোনো প্রপার ট্যাকটিক্স নাই, কোন জায়গাটা এটার ব্যাপারে ঠিক নাই। একটা প্লেয়ারের উপর ওভার রিলাই করা, হ্যাঁ, বেশি হাইপ ক্রিয়েট করা যে আমাদের টিম বেস্ট, টিম এরকম সেরকম হয়েছে উল্টাটা। এই জন্য বলে যে ফুটবল খেলায় আপনি কখনো আপনার সামনে প্রতিপক্ষকে ছোট করে দেখতে পারবেন না। আলজেরিয়া মনে করছে যে আমরা গ্রুপ অফ ইজিলি পার করে দেবো, কিন্তু সেটা উল্টাটা। আর্জেন্টিনার সাথে খুব বাজে ভালো, জর্ডানের সাথে হাঁটতে হাঁটতে দিচ্ছে, অস্ট্রেলিয়ার সাথে তো অলমোস্ট হারাই যাচ্ছিল পথে, সেটাও ড্র করছে। মানে কি একটা অবস্থা। এখন ওয়ার্ল্ড কাপ তো শেষ, মানে ওয়ার্ল্ড কাপের স্বপ্ন তো শেষ। এখন আলজেরিয়াকে যেটা করতে হবে, আলজেরিয়া ফুটবল ফেডারেশনকে একদম রুট লেভেল থেকে তাকে করে তুলতে হবে। এবং রিয়াল মাহ্রেজ অরিয়েন্টেশন ফুটবলটাই রিটায়ার করে ফেলছে ওই ম্যাচের পর, রিয়াল ম্যাচের পর। আপনারা যারা জানেন নিউজটা, যারা না জানেন তারাও জানেন না যে রিয়াল মাহ্রেজ অলরেডি রিটায়ার করেছে। এখন আলজেরিয়াকে রুট লেভেল থেকে টিমটা গ্রো করতে হবে, তাহলে হয়তো নেক্সট ওয়ার্ল্ড কাপে তা আশা করি ভালো কিছু করতে হবে। নেক্সট ওয়ার্ল্ড কাপ কিন্তু আফ্রিকাটা হচ্ছে বা ওর্স না। সো এখন যদি আলজেরিয়াকে আপনার হচ্ছে আফ্রিকা কাপ অফ নেশনস অ্যান্ড ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইস, ওয়ার্ল্ড কাপ যদি ভালো করতে হয় তাহলে রুট লেভেল থেকে এখন থেকে ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে তৈরি করতে হবে, তাহলে হয়তো আলজেরিয়া ভালো করতে পারবে। আর না হলে এই ওয়ার্ল্ড কাপে যা হয়েছে না, আফ্রিকান কাপ অফ নেশনসের কিন্তু ঠিক একই অবস্থা হবে আলজেরিয়া, যদি না তারা এখন শুধরায়। সো আমার একটাই অনেক রিকোয়েস্ট থাকবে আলজেরিয়ান ফুটবল ফেডারেশন, প্লিজ দলটাকে রুট লেভেলটাই করে তোলেন, তাহলে হয়তো রেজাল্ট আপনার পক্ষে আসবে, নইলে রেজাল্ট কোনোদিন আপনার পক্ষে আসবে না। এটাই টাইম আছে, এখনও টাইম আছে, এখনও টাইম আছে। ওয়ার্ল্ড কাপ থেকে বেড়ে গেছে, খারাপ গেছে, সমস্যা খারাপ গেলে বেড়ে, তার মানে এই না যে দলটা বেশি স্ট্রিক্ট হবেন, বাট রুট লেভেল থেকে দলটাকে গড়ে তুলতে হবে, তাহলে হয়তো নেক্সট ওয়ার্ল্ড কাপ আলজেরিয়া হয়তো একটা ফাইট দিতে পারবে বলে আশা করতেছি।